আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো বান্দা যখন অতিরিক্ত পাপ করে ফেলে, বান্দার কাছ থেকে আল্লাহ সিজদাটা উঠায় নেয়। এই বান্দা সময় মতো নামাজ আদায় করতে পারে না, সময় মতো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। আল্লাহ তাআলা তার কাছ থেকে সিজদা উঠায় নেয়। সে 5 ওয়াক্ত নামাজ ডেইলি কাজা, ফজর কোনোদিনও নাই, যোহর কোনোদিনও নাই, আসর কোনোদিনও নাই। জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে এসে সবার আগে বের হয়ে যায়। এমন মুসলিম হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালো, হে ঈমানদার বান্দাগণ, তোমরা প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে, প্রকৃত বান্দা না হয়ে মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ কেন কোরআনে আয়াত বললেন, কেন তোমাকে সাবধান করলেন? নিশ্চয়ই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে মায়া করে 10 মাস 10 দিন 9 মাস এইভাবে সময় দিয়ে দিয়ে আল্লাহ কেন বানাইলেন? এটা চিন্তা করলেই তো বান্দা আর ঘুম হারাম হয়ে যাবে। দুনিয়াটা 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ পারলে তো একদিনে সৃষ্টি করতে পারতেন, কেন 6 দিনে সৃষ্টি করলেন? আর তুমি আমি সামান্য একটা বান্দা, সামান্য এক টুকরো পানি থেকে তোমাকে আমাকে তো এত সুন্দর করে লাহে 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 ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 10 মাস 9 দিন 10 মাস 10 দিন এইভাবে আল্লাহ তাআলা সুন্দর করে লাহে লাহে আমাদেরকে এভাবে সৃষ্টি করার কারণ কি জানো নি? আল্লাহ বড্ড ভালোবাসে তোমাকে, মায়া করে তোমাকে বানাইছে। তোমার নাক দেওয়ার আগে আল্লাহ তাআলা বারবার দেখছে যে তোমার নাকটা কেমন দিলে ভালো লাগে, তোমার চোখগুলো কেমন দিলে ভালো লাগে, তোমার কান, তোমার ঠোঁট, তোমার দাঁত কেমন দিলে তোমার সঙ্গে মানায়। আল্লাহ তো সুন্দর করে তোমাকে বানাইলো, তুমি দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেলে, সিজদা রুকু সব কিছু ভুলে গেলে, সিজদা দিতে তোমার টাইম নাই। অথচ 24 ঘন্টা আল্লাহ তোমাকে ফ্রিডম দিয়েলো, তার মধ্যে তুমি 1টা ঘন্টা তুমি আল্লাহর জন্য দিতে পারলা না। কেমন মুসলিম হয়েছ রে ভাই? মুসলিম হয়ে নিজেকে দাবি করো না, লজ্জা লাগে, লজ্জা লাগে। আজ মুসলমান লাঞ্ছিত, আজ মুসলমান এত ক্ষতিগ্রস্ত কেন জানোনি? জানোনি মুসলমান ক্ষতিগ্রস্ত হওয়ার মেন কারণই হলো সারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রসুলকে ভুলে গেছে, আল্লাহ রসুলের হাদিসকে ভুলে গেছে, সুন্নতকে ভুলে গেছে। ও ভাই জানেরা, ও বাবা জানেরা, আপনারা পায়ে ধরে বলি, নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ রসুলকে ছোট করবেন না। পার্টিকুলার নলেজ যতটুকু লাগে শিখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীদের জন্য, মুসলিম নরনারীদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু ফরজ আমি বলি, কতটুকু ফরজ? এতটুকুই ফরজ যতটুকু পড়লে, যতটুকু জানলে আপনি আখিরাতকে চিনতে পারবেন, আল্লাহকে, আল্লাহর হাবিবকে চিনতে পারবেন, কোরআন চিনতে পারবেন, হাদিস চিনতে পারবেন, হালাল হারাম জায়েজ না জায়েজ। আরে ভাই, তবু আল্লাহ তোমাকে ভালোবাসেন বলে তোমাকে বারবার তোমাকে আল্লাহ মাফ করতে চাইতেছেন। বান্দা আসো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আসো, আসো রে আমার কাছে চাও। আমার কাছে কি চাও আমি দিব। তোমরা চাওয়ার মতো চাও, তোমরা তওবা করো, তোমাদের গুনাহ সব আমি মাফ করে দেব। কিন্তু আমরা তওবা তো থাকবো দূরের কথা, মসজিদের মাইকে আজান হলে আমাদের কানে হেডফোন অনবরত থাকেই। মসজিদে আজান চলছে, গান শুনতেছি, মসজিদে আজান চলছে, মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছি, মসজিদে আজান চলছে, হাসাহাসি করতেছি, মসজিদে নামাজ আদায় হচ্ছে, জামাত আরম্ভ হচ্ছে, তুমি বসে আড্ডা দিচ্ছ, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, বাজারে বসে রইছ। আরে সে সময় যদি তোমার মালাকাল মউত এসে যায়, তোমার ঘাটটা যদি এভাবে ধরে যদি তোমাকে একটা মোচড় দেয়, কেমন লাগবে রে ভাই? মৃত্যু এত সহজ নয় রে ভাই, মৃত্যু বড় কঠিন। মৃত্যুর সঙ্গে যারা লড়াই করছে তারাই গম পায় মৃত্যু বড় কঠিন। মৃত্যু যখন এসে যায় রে ভাই, তখন তোমার কাছে এরকম মনে হয়, আর একটা মিনিট যদি পাইতাম, একটা সেকেন্ডও যদি পাইতাম, আমি আল্লাহর সিজদায় পড়ে রইতাম। আমি যদি আর একটা সেকেন্ড পাইতাম, আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম। আমি বড় কথা নয় রে ভাই, আমল করো, নিজেকে পরিবর্তন করো। আল্লাহ দুনিয়াতে বেশি দিন কেউকে রাখে নাই, বড় বড় বাদশাদের কেউ রাখে নাই, বড় বড় কাফেরদের বেঈমানদের কেউ রাখে নাই, বড় বড় আল্লাহওয়ালাদের কেউ রাখে নাই। দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিছেন। তারা খবরে জিন্দা থাক, জিতে থাক,
যাক আমরা তো দুনিয়াতে তাগরকে পাই না। আল্লাহ রব্বুল আলামিন কাউকে দুনিয়াতে থাকতে দেবে না, এটাই চিরন্ত সত্য। তুমি আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। তুমি আমি আজ বাহাদুরি করছি, কাল আমাদের বাহাদুরি থাকবে না, আমাদের অহংকার থাকবে না। এই দেহ মাটিয়া খাবে, পোকামাকড়ে খাবে রে ভাই। সময় থাকতে নিজেকে বদলে ফেলুন, সময় থাকতে নিজে সহি রাস্তা চলার তৌফিক দেন আল্লাহ সবাইকে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও।